যমুনা সেতুর উপর দিয়ে ঢাকাতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজ থেকে 50 থেকে 60 বছর আগে কেউ কখনো ভাবে না যে এই যমুনা নদীর উপর দিয়া এরকম একটা ব্রিজ হবে। যাই হোক, সবই উপরওয়ালার ইচ্ছা। তো সবই সম্ভব হয়েছে এই সবচেয়ে আমাদের সবচেয়ে সেরা মানব জাতির উপর দিয়ে তারা করেছেন এই কাজ। হোক ইঞ্জিনিয়ার, হোক আমাদের দক্ষ কারিগর যারা আছে তারা সকলের উসুলে। তো যাই হোক, যাচ্ছি, খুবই ভালো লাগলো, আনন্দিত লাগলো। ভাবলাম একটা ব্লগ তৈরি করি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন। তো এর পাশে দিয়ে আরেকটা ব্রিজ হচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো এটা সম্ভবত ট্রেনের জন্য শুধু। এখন তো ভাবি ওই যে দেখা যাচ্ছে প্রায় কাজ মানে অনেকটা হয়ে গেছে গা। তো ভালো লাগলো দেখে। তখন ট্রেন আর ধীর গতিতে যাওয়া লাগবে না। তো একটা ট্রেন আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো ট্রেনটা একটা ছোটো ট্রেন, লোকাল ট্রেন বলা যায়। 5 থেকে 6টা ডাব্বা আছে এটার বগি, যে বগি করে 5 থেকে 6টা বগি আছে এরকম। তো কথা বলতে বলতে চলে এলাম নদীর ও প্রান্ত থেকে এ প্রান্তে চলে এলাম। এই যে একদম কাছাকাছি চলে আসি, প্রায় ব্রিজ শেষের দিকে। তো ভালো লাগলো ভাই, কী সুন্দর দেখেন, সবুজ গাছপালা, তরুলতা অসাধারণ দেখা যাচ্ছে। তো ভিডিওটা সবার কাছে কমেন্টে জানিয়ে দিবেন, আর শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে। এই যে যমুনা সেতুর টোল প্লাজায় চলে এলাম, এই যে ক্রস করে ফেললাম। কি সুন্দর দেখেন গাছ, এগুলো হচ্ছে সব ফুল গাছ লাগানো আছে এই জায়গায়। বিশেষ করে আস্তে গাড়ি চালালে বোঝা যায়। তো আমার গাড়ির গতি অনেক, তাই বোঝা যাচ্ছে না। অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে এই জায়গায়। দেখেন দুই পাশে কি সুন্দর আঁকা বাঁকা রাস্তার পাশে দিয়েছে। এই যে যাচ্ছি, কি সুন্দর গাছ দেখা যাচ্ছে। এই যে সাইনবোর্ড, লোকেশন দেওয়া আছে, কে কোথায় যাবেন, কোথা থেকে কত কিলো, সব দেওয়া আছে এই জায়গায়। আজকে ঈদের পরের দিন, তাই রাস্তাটা ফাঁকা, তাই গাড়িটা একটু টানা যাচ্ছে। নাহলে সচরাচর এই ধরনের গাড়ি এই জায়গায় চলতে পারে না অত সহজে, কারণ এই যে গোলচক্কর ক্রস করতে আছি। ভালোই লাগে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, অত্যাধুনিক গোলচক্কর করেছে। হ্যাঁ, এই যে এলেঙ্গা রোডে উঠে পড়েছি এখন। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।